রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। এবার দেখো, আগের দিন তোমাদের কোনো প্রবলেম নেই তো? আগের দিন বলো, না আগে স্যার, যা করানো হয়েছে প্রবলেম আর কোনো প্রবলেম আছে? না স্যার, না, কনসেপ্টে কোনো প্রবলেম নেই। আচ্ছা, দিয়ে তোমার শরীর কেমন আছে? এখন মোটামুটি আছে। আচ্ছা, আজকে কি হবে বলো? আজকে হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কংগ্রুয়েন্স ক্রাইটেরিয়ান থেকে শুরু হবে। পেজ পেজ বলো। পেজ নাম্বার 250। আচ্ছা, হ্যাঁ, দেখো এখানে আমি তিনখানা যে প্রপার্টি বলেছিলাম, যে অ্যাঙ্গেল 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 না, তোমার ওই সাইড 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 অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড। এখানে দেখো তোমার কি বলেছিলাম আমরা? এক নম্বর বলেছিলাম যে এ এস এ, তাই তো? মানে তোমার কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তাই তো? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এটা বলেছিলাম। এবার দেখো এটা মানে কি? এটা যে এটা একটা কিন্তু কনগ্রুয়েন্স একটা ক্রাইটেরিয়া। তোমার একে যদি আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি কি হবে? দেখো, এটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখলে এরকম হবে যে দেখো, two angles are congruent if two angles and the one side and the included side of the triangle are equal, then these two angles are congruent। মানে এরকম টাইপের, যে ধরো লেখো আগে, ঠিক আছে? টু triangles are congruent, সবাই লিখে নাও, if two angles and the included side of one triangle are equal to two angles and the included side of the other triangle। মানে কি? ধরো এ একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো এ বি আর সি, ঠিক আছে? আর এই একটা ট্রায়াঙ্গেল, এর নাম দাও তুমি পি কিউ আর আর। তাহলে দেখো এই সাইডটা, যে ধরো দুখানা আমি নিলাম, সাইড নিলাম, সরি দুখানা অ্যাঙ্গেল, ধরো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর এটার সাথে ধরো এটা ইকুয়াল, আর যে কোনো একটা সাইড ধরো এটাতে আমি নিলাম, এটা ইকুয়াল।
তখন আমি বলতে পারবো যে কি না ট্রায়াঙ্গেল এবিসি এরা কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল PQR। মানে কি, মানে এখানে বি কোণ ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ, আর তোমার সি কোণ ইকুয়াল টু হচ্ছে কি আর, আর কি না এ বি ইকুয়াল টু হচ্ছে তোমার PQ। বুঝে গেল? বুঝে গেল? মানে প্রথম ট্রায়াঙ্গেলটার দুখানা অ্যাঙ্গেলের সাথে সেকেন্ড ট্রায়াঙ্গেলের দুখানা অ্যাঙ্গেল ইকুয়াল আর একখানা সাইড ইকুয়াল। বুঝতে পারলে কি বলছি? হ্যাঁ স্যার। এই যে বলো শর্মিষ্ঠা, হ্যাঁ বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ শর্মিষ্ঠা স্যার তুমি বুঝতে পারলে? হ্যাঁ, কিন্তু আপনি যে বলছেন যে কোনো দুটো অ্যাঙ্গেল, মানে এখানে যেরকম অ্যাঙ্গেল বি সি, এ বি আর সি তিনটে আছে, যে কোনো দুটো হতে পারে। হ্যাঁ যে কোনো হতে পারে। তোমার কে বললো যে যে কোনো না হলে হবে? তো দুখানা অ্যাঙ্গেল ইকুয়াল হলেই হলো, আর একখানা সাইড। আচ্ছা স্যার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। এবার দেখো এটা গেল। এবার যেমন ধরো আমি একটা বলি কথা, যে তোমার যেটা আগের দিন যে কোশ্চেনটা করেছিল আর কি, ওই সুপ্রবুদ্ধ মানে স্যার কোশ্চেন করছে, সুপ্রবুদ্ধ কোশ্চেন করছে, স্যার দেখে তো মনে হচ্ছে না হবে, দেওয়া আছে চোখের সামনে দেখছে যে দুখানা সাইড ইকুয়াল আর একখানা অ্যাঙ্গেল ইকুয়াল প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে, তবু জিজ্ঞেস করছে যে স্যার দেখে তো মনে হচ্ছে না। দেখে মনে হলে হবে না, তোমরা শুধুমাত্র প্রপার্টি হোল কোশ্চেন দেখবে, ঠিক আছে? বুঝলে কি বলছি সুপ্রবুদ্ধ? হ্যাঁ স্যার। এবার দাঁড়াও আমি এটা বলছি, এই কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের প্রপার্টি ইউজ করে কিন্তু আমরা কিন্তু বহু প্রবলেম কিন্তু করবো। হ্যাঁ, এটা না বুঝতে পারে এখানে তাহলে কিন্তু খুব প্রবলেম। আর শর্মিষ্ঠা এর আগে যত প্রবলেম আছে সবগুলো কিন্তু করবে, আর যে প্রবলেমে লেখা নাই হোয়াই, ওইগুলো কিন্তু তুমি প্রপার লজিক কিন্তু ইউজ করবে যে কেন লিখছে। এড়িয়ে যাবে না কিন্তু, হ্যাঁ এড়িয়ে যাবে না যে আমি এটা জানি না বলে এড়িয়ে গেলে কিন্তু হবে না। আচ্ছা স্যার। এবার দেখো আমি একটা ফিগার দিচ্ছি, দেখো এখানে একটা ফিগার আছে, আমি তোমার ফিগার ধরো এরকম, ধরো তোমার একটা ফিগার দেওয়া আছে, এরকম ফিগার আর কি, তোমার এরকম ফিগার, ঠিক আছে? এরকম দেওয়া আছে, ধরো এ বি আর সি ডি, আর এই লেন্থটা আছে 3 সেন্টিমিটার, আর এই অ্যাঙ্গেলটা আছে 70, আর এই অ্যাঙ্গেলটাও 70, ঠিক আছে? 70 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 30, ও বিন্দু, আর এটাও 3 সেন্টিমিটার। আমাকে বলো যে এই যে ট্রায়াঙ্গেল এ ও সি এটা কি কনগ্রুয়েন্ট হবে ট্রায়াঙ্গেল বি ও ডি এর সাথে? আমাকে বলো হবে কিনা। হ্যাঁ কারণ হবে। কেন হবে বলো? এখানে দুটো অ্যাঙ্গেল সেম আর একটা সাইড সেম, তো এ এস এ তে তো হবে দুখানা congruent। অ্যাঙ্গেল কি করে সেম বলছো তুমি? এটা এখানে একটা 30 ডিগ্রি দিয়ে, এটা একটা 30 ডিগ্রি দিয়ে, এটা একটা 70, এটা একটা 70, আর এটা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এটা 30 ডিগ্রি হবে বলছো তো? হ্যাঁ কিন্তু এখানে বলতে পারো যে এসি ইকুয়াল টু হচ্ছে বিডি, তাহলে একটা সাইড, কারণ কি 3 সেন্টিমিটার এটা রিজন দিলে, আর একটা কি বলছো না এ কোণ, মানে এ কোণ সি কোণ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত না ডি কোণ, এটা তুমি হচ্ছে। এবার দেখো অ্যাঙ্গেল এ ও সি এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি,
এবার তোমাকে দেখাতে হবে যে বিওডি ট্রায়াঙ্গেলের কোনটা হবে তোমার 30 ডিগ্রি। কারণ দেখো এটা 70 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেল বলা আছে। এ 70 সাথে এরটা ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল আমি ইকুয়াল পেলাম। আর এসি যে সাইড যে লেন্থ সেটা বিডির সাথে সমান, তাহলে আমি আর একটা পেলাম, দুটো একটা সাইড পেলাম ইকুয়াল। কিন্তু আমাকে তো আর একটা অ্যাঙ্গেল লাগবে, কারণ এটা কি এই বিওডি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে। কেন হবে তোমাকে বলতে হবে। এটা ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল বিওডি। কেন হচ্ছে? কারণ অপোজিট অ্যাঙ্গেল, তাই না? কারণ এই যে এ বি সিডি আর এ বি ইন্টারসেক্ট করেছে লাইন দুখানা, ইন্টারসেক্ট করে কি হচ্ছে, অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় না? সিন্স দে আর অপোজিট অ্যাঙ্গেল, তাই না? আচ্ছা, আপনি কি সিন প্রেজেন্ট করছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। ও, তো বলো আমাকে। দেখতে পাচ্ছ? হ্যাঁ। না স্যার, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার এটা যে বুঝেছো কি বললাম আমি? না স্যার, এটা আরেকবার একটু এক্সপ্লেন করে দিন না। হ্যাঁ, একটু ক্লিয়ার হলো না। এটা হচ্ছে এরকম, দেখো এই যে তোমার দেওয়া আছে শুধুমাত্র যে এ বি, এটা ধরো এ বি আর সিডি দুখানা স্ট্রেট লাইন ও বিন্দুতে কাট করেছে, ঠিক আছে? আমি এসি জয়েন করলাম আর বিডি জয়েন করলাম। এবার দেখা যাচ্ছে কি না না এসি লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার আর বিডির লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে তাহলে কি হচ্ছে আমাকে আর দেওয়া আছে কি না এই যে এ সি ও এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি আর তোমার বিডিও এই অ্যাঙ্গেল 70 ডিগ্রি। আর বলা আছে এ ও সি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি, আমরা কি বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ ও সি আর ট্রায়াঙ্গেল বি ও ডি এটা কনগ্রুয়েন্ট হবে? কারণ দেখো আমরা অলরেডি পেয়ে যাচ্ছি একখানা সাইড ইকুয়াল আর একখানা অ্যাঙ্গেল ইকুয়াল বলা আছে, আর একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমি দেখাতে পারি এই যেটা 30 ডিগ্রি দেওয়া আছে সেই অ্যাঙ্গেলের সাথে ওই বিওডি যে ট্রায়াঙ্গেলটা আছে তার যে একটা অ্যাঙ্গেলের মান হবে 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো। বুঝে গেল? না স্যার, এটা বুঝতে পারছি না। দাঁড়াও, দেখো তোমার এটা দেওয়া আছে, এই প্রবলেম দেওয়া আছে এই একটা লাইন আর ধরো এই একটা লাইন কাট করছে, ঠিক আছে? মানে এটা ধরো এ বি, এটা সিডি ও পয়েন্টে কাট করেছে। তোমার দেওয়া আছে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি বলা আছে। তাহলে তুমি কি বলতে পারো যে ট্রায়াঙ্গেল এ ও সি কনগ্রুয়েন্ট হবে ট্রায়াঙ্গেল বিওডি? এটা কি বলতে পারো? এটা কি বলতে পারো? আমি বলো। হ্যালো, হ্যাঁ কি বলছিস কি? আমাদের ভালো আছিস তো? তোর পরে ফোন করছিস, হ্যাঁ পড়াচ্ছি এখন। বল। ডোন সাইড হবে কেন? না না না। হুম হুম।
হুম যা হবে বলবি তোর সাইডই হবে। বেশ ঠিক আছে, আমি পরে ফোন করছি, হ্যাঁ পড়াচ্ছি। হ্যাঁ, তো বুঝতে পারলে কি বলছি আমি? হ্যাঁ স্যার, এখন বুঝলাম। হ্যাঁ, তাহলে কী করে বলি বলো আমাকে। তাহলে এখানে তুমি পাচ্ছ একটা সাইড পাচ্ছ এই ট্রায়াঙ্গেলের তোমার এসি সাথে তোমার এই ট্রায়াঙ্গেলের বিডি ইকুয়াল, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের সি কোণ যেটা, এই ট্রায়াঙ্গেলের ডি কোণ ইকুয়াল, এটা 3 সেন্টিমিটার, এটা তোমার 70 ডিগ্রি। তাহলে আমাকে বলো যে আর একটা দরকার, তা তুমি কী হয়ে দেখা বলো বলো। উম, বলো। ওই 30 ডিগ্রিটা আর ওর পাশের অ্যাঙ্গেলটা অপোজিট অ্যাঙ্গেলটা ওটাও 30 ডিগ্রি হবে, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। হ্যাঁ গুড। তাহলে কি হবে তো সুব্রত, এই বুঝতে দুটো পারলে? 30 ডিগ্রি হয়ে গেল। মানে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল হয়ে যাবে অ্যাঙ্গেল বি ও ডি। কেন? সিন্স ইকুয়াল টু 30 ডিগ্রি, মানে সিন্স কি না, সিন্স দে আর অপোজিট অ্যাঙ্গেলস, তাই না? বুঝে গেল কি বললাম আমি? এটাও 30 ডিগ্রি হবে। তার মানে কি হলো, দুখানা অ্যাঙ্গেল একখানা সাইড ইকুয়াল হয়ে গেল। তার মানে কি বলতে পারি, বাই দ্য প্রপার্টি অফ, কি বলতে পারি, অ্যাঙ্গেল এস অ্যাঙ্গেল কি, we can say that triangle AOC congruent to triangle BOD। বাস প্রুফ হয়ে গেল। বুঝতে পারলে? সুপ্রভুত কোনো প্রবলেম আছে আর? না স্যার, কোনো প্রবলেম নেই তো? না স্যার। আচ্ছা বেশ ঠিক আছে। এবার দেখো আমি যেটা বলবো তোমাকে, যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ধরো একটা ট্রায়াঙ্গেল তোমার দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, ঠিক আছে? একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ধরো এ বি সি। এবার বলছে যে এই এডি হচ্ছে এডি হচ্ছে কি না, এ অ্যাঙ্গেলটার বাইসেক্টর, মানে এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে। বুঝে গেল? হ্যাঁ, মানে মিড পয়েন্ট, মানে ডিটা হচ্ছে মিড পয়েন্ট। না, ডিটা মিড পয়েন্ট কেন হবে? হ্যাঁ, ডিটাই তো মানে ইকুয়ালিটার বাইসেক্ট করছে, তাই তো? হ্যাঁ, অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, এবার এটুকুই। অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলে মিড পয়েন্ট হতে হবে তার কোনো মানে নাই, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেলটাকে ওটা কোনো মানে নাই গো, কিন্তু জাস্ট ইনফরমেশন এইটুকুই যে তোমার তোমার এডি এ অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, বাস এইটুকু আমার জানা আছে, ঠিক আছে? জানা আছে। তাহলে আরেকটা কি বলা আছে না, এই এডিটা হচ্ছে তোমার এই বিসি এর ওপর পারপেন্ডিকুলার, এটা বাইসেক্ট করছে, তার সাথে সাথে এটা পারপেন্ডিকুলারও বটে, এটা 90 ডিগ্রি করে। বুঝলি কি বলছি আমি? তাহলে ইনফরমেশন কি তোমার কাছে আছে, যে এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এডি হচ্ছে এ কোণের বাইসেক্টর, এ অ্যাঙ্গেলের বাইসেক্টর, প্লাস এডিটা হচ্ছে তোমার বিসিতে পারপেন্ডিকুলার, মানে বিসি বাহুর ওপর পারপেন্ডিকুলার। বুঝে গেল? তাহলে তুমি কি বলতে পারো যে তোমার ট্রায়াঙ্গেল এ বি ডি আর ট্রায়াঙ্গেল এ ডি সি এরা কনগ্রুয়েন্ট হবে? বলতে পারো?
বলতে পারো কনগ্রুয়েন্ট হবে? না স্যার, হ্যাঁ হতে হ্যাঁ হবে হয়তো, কারণ দুটো যদি 90 ডিগ্রি হয় তাহলে দুটো এই দুটো মানে সি আর বি অ্যাঙ্গেল তো সেম হবে না। তাহলে আমাকে বলো, শর্মিষ্ঠা বলো, আমাকে বুঝিয়ে বলো ব্যাপারটা, ঠিক আছে? যে তুমি কি প্রপার্টি লাগিয়ে করছো, আগে প্রথমে বলো কি প্রপার্টি লাগাবে, ওই তিনখানার মধ্যে কোনটা লাগাবে? তুমি কি লাগাবে? তুমি সাইড 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 লাগাবে, না সাইড অ্যাঙ্গেল সাইড লাগাবে, না অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল লাগাবে? আমি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল লাগাবো। অবশ্যই। এবার সুপুবুদ্ধ বলো কীভাবে লাগাবে? আহ, না, কারণ বি সি আছে দুটো অ্যাঙ্গেল, আর ধরো আমি সাইডটা আমি লিখছি, আমি লিখছি, ঠিক আছে? তুমি বলো, প্রথম বলো। মানে বি আর সিটা হচ্ছে অ্যাঙ্গেল হবে। বি সি অ্যাঙ্গেল বলে কিছু হয় না এখানে, তুমি নাম বলো, অ্যাঙ্গেলগুলোর নাম বলো হ্যাঁ হ্যাঁ, বি এখানে। অ্যাঙ্গেল, সেটাই তো বলছি, বি অ্যাঙ্গেল। আরে বি অ্যাঙ্গেল সমান সি অ্যাঙ্গেল কে বললো? তোমার সমান কে বললো? তো বি অ্যাঙ্গেল সমান সি অ্যাঙ্গেল কোনো ইনফরমেশন দেওয়া আছে তোমার? এটা সমান পরে হবে, এখন নয়। আগে বলো, তুমি আগে প্রথমে বি এর আর সি এর সম্পর্কে কিছু বলা আছে কি? কোনো ইনফরমেশন বলা না তোমাকে। তোমার এখানে বলা আছে শুধুমাত্র এই এই যে অ্যাঙ্গেলটা তোমার, এই যে অ্যাঙ্গেলটা না, বি এ ডি অ্যাঙ্গেল ইকুয়াল হবে তোমার কি না, বি এ সি অ্যাঙ্গেল, সরি বি, তোমার বি এ ডি অ্যাঙ্গেল ইকুয়াল টু হবে তোমার ডিএসি অ্যাঙ্গেল, ডিএসি। কারণ কি, সিন্স এডি কি হচ্ছে বাইসেক্ট অ্যাঙ্গেল এসি, তাই না? বা বাইসেক্ট অ্যাঙ্গেল এ, এডি বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল এ, সেই জন্য এটা হচ্ছে, তাই না? এই অ্যাঙ্গেলটাকে অর্ধেক অর্ধেক করে দিয়েছে, তাহলে কি এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইকুয়াল হবে, হয়ে গেল একটা পার্ট। আর একটা কীরকম দেখো, এডি হচ্ছে কমন সাইড, এডি ইকুয়াল টু এডি, তাই না? সিন্স এডি ইজ কমন সাইড, এরকম করে তোমাকে লিখতে হবে, তোমাকে প্রপার রিজন দিয়ে লিখতে হবে, আমি বারবার বলছি কিন্তু। আর একটা কি, এই দেখো তোমার অ্যাঙ্গেল বি এ, সরি বি এ না, অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। কারণ কি, সিন্স, এখানে লিখতে হবে সিন্স এডি পারপেন্ডিকুলার বিসি, এটা সিম্বল কিন্তু, হ্যাঁ, এডি পারপেন্ডিকুলার বিসি, বুঝে গেল? বুঝে গেল? এবার লিখতে পারো যে সো বাই দ্য প্রপার্টি, কি বলতে পারো, বাই দ্য প্রপার্টি বলতে পারো, লিখবে বাই দ্য প্রপার্টি বলে লিখবে, যে বাই দ্য রুল বলে লিখতে পারো, বাই দ্য রুল বলতে পারো কি না, অ্যাঙ্গেল এস অ্যাঙ্গেল, কি বলতে পারি, উই ক্যান সে দ্যাট, লিখবে উই ক্যান সে দ্যাট, কি লিখবে, যে ট্রায়াঙ্গেল এ বি ডি কনগ্রুয়েন্ট টু অ্যাঙ্গেল এ ডি সি, বুঝে গেল? এবার তুমি তাহলে প্রুফ হয়ে গেল। দেখো এবার তুমি একটা জিনিস বলতে পারো, বাই দ্য সিপিটিসি মানে করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল থেকে কি বলতে পারো, মানে করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, সিপিটিসি, সিপিসিটি, সরি সিপিসিটি, এখান থেকে কী বলতে পারো, যে কী হবে, এ বি ইকুয়াল টু হয়ে যাবে এসি, বুঝে গেল? তুমি কনগ্রুয়েন্ট যাদের ইনফরমেশন তুমি জানো না, সেইগুলো কখন প্রমাণ করবে, যখন কনগ্রুয়েন্ট প্রমাণ করার পর তোমাকে বলতে হবে ওগুলো। মানে যেটুকু ইনফরমেশন তুমি জানো, ওইটুকু ইনফরমেশনকে কাজে লাগিয়ে তুমি আগে কনগ্রুয়েন্ট প্রমাণ করে নাও, তারপর তুমি বলতে পারবে যে যেহেতু এটা তোমার কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং পার্ট, সেজন্য তারা ইকুয়াল হবে, বুঝে গেল? বাস এইটুকু। শর্মিষ্ঠা কোনো প্রবলেম আছে? না, এটা সহজ লাগে না খুব কঠিন লাগছে? আমার একটু কেমন একটা, কেমন কেমন লাগে না?
হ্যাঁ, কিরকম কিরকম? মানে কয়েকটা জিনিস মানে ক্লিয়ার হলো না প্রায়। বলো বলো, তুমি বলে দাও। মানে পুরোটাই বলতে গেলে তুমি বলো কোথায়, বলো কোথায় প্রবলেম, না বলে আমি কি বলবো? মানে এই মানে এই অঙ্কটা আরেকবার এক্সপ্লেন করবেন কি? আচ্ছা দাঁড়াও, প্রবলেমটা হচ্ছে যে এই দেখো এবিসি ট্রায়াঙ্গেলটা বলা আছে, ঠিক আছে? এবিসি হচ্ছে ট্রায়াঙ্গেল একটা, আর এই এডি হচ্ছে তোমার এ কোণের বাইসেক্টর আর বিসির উপর পারপেন্ডিকুলার। বুঝা গেল কি বললাম? হুম, এডি হচ্ছে তোমার এ কোণের বাইসেক্টর আর বিসির উপর পারপেন্ডিকুলার, এইটুকু তোমাকে বলা আছে, আর কিচ্ছু বলা নেই তোমার, ঠিক আছে? হুম। কি বললাম আমি? বলো কি বললাম? আর এ বি আর এ বি সি এর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আর তাদের হ্যাঁ ডি এর একটা বাইসেক্টর। হ্যাঁ, ডি একটা বাইসেক্টর কার? এ কোণের বাইসেক্টর, হ্যাঁ, আর বিসি এর ওপর পারপেন্ডিকুলার মানে লম্ব, হুম, ঠিক আছে? আমার কাছে এইটুকু ইনফরমেশন ছাড়া কিচ্ছু নেই। এবার তোমাকে বলেছে যে তাহলে কি এ বি ইকুয়াল টু এসি বলতে পারি, এটা বলেছে। হ্যাঁ, আর বলেছে তোমার এ বি ডি আর এডিসি এরা কি কনগ্রুয়েন্ট হবে? এই দুখানা কোশ্চেন তোমাকে করেছে। হুম। এবার তুমি কি যুক্তি দেবে দাও। যদি হুম, হয় কেন হবে না, আর যদি না হয় কেন হবে না? তুমি হ্যাঁ বলি তোমাকে বলতে হবে কেন হচ্ছে না, আর না যদি হয় তাও বলতে হবে কেন হচ্ছে। বুঝে গেল? হুম, কোশ্চেনটা বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ। এবার কোনো প্রবলেম আছে? না স্যার, এবার কোনো প্রবলেম। তাহলে এবার তুমি বলো কীভাবে করবো, বলো তো, আমি এটা মুছে এটা ইয়ে করবি, ডিলিট করবি, দিয়ে বলো এবার কীভাবে করবো বলো। ধরো একটা ট্রায়াঙ্গেল তোমার দেওয়া আছে এখানে, দেখো প্রত্যেকটা প্রবলেম আগে ক্লিয়ার করবে, ঠিক আছে? হঠাৎ করে না বুঝে ছাড়বে না। হুম, এটা এডি একটা বলা, এটা এডি, ধরো এডি এটা পারপেন্ডিকুলার, মানে এইটুকু বলা আছে তোমার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কারণ এটা বাইসেক্টর। মানে এক মান যে মানে গিভেন কি দেওয়া, দেখো গিভেন দ্যাট দেওয়া, গিভেন দ্যাট কি দেওয়া আছে দেখো। এক নাম্বার হচ্ছে যে এডি হচ্ছে ইজ আ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, এক নম্বর ইনফরমেশান। আর দু নম্বর হচ্ছে যে এডি পারপেন্ডিকুলার টু বিসি, এই দুখানা ইনফরমেশান দেওয়া আছে, ঠিক আছে? বুঝে গেল? তোমাকে এক্সামিন করতে হবে, কি না, এ বি ট্রায়াঙ্গেল এ বি ডি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এ ডি সি, এটা এক্সামিন করতে হবে এক নাম্বার। আর দু নম্বর হচ্ছে এ বি ইকুয়াল টু এসি, এটা কি বলতে পারি, এটা দু নম্বর। বুঝে গেল? হ্যাঁ, তাহলে তোমার হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারলে কি বলছি? এটা গিভেন দেওয়া হ্যাঁ, আছে এই দুখানা, তোমাকে এই দুখানে এক্সামিন করতে হবে। বুঝে গেল? হুম। এবার আমাকে তুমি এখন বলো, আমি যেটা বললাম কীভাবে করবে, আমাকে এটা এক্সপ্লেন করো। কারণ এখানে যে মানে যেহেতু মানে আমাদের এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, তো এই ইনফরমেশন গুলো বেস করে আর ফিগারটাকে বেস করে আমরা হচ্ছে মানে ইকুয়াল যে পার্ট গুলো ট্রায়াঙ্গেলের সেগুলো প্রথমে বার করতে হবে না, যে পার্ট গুলো ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা বের করতে হবে। এবার তুমি কোন পার্টগুলো ইকুয়াল আমাকে বলো একটু মুখে। ইকুয়াল হবে বিএডি আর সিএডি, ওই এ লাইন বাইসেক্টর মানে এডি লাইনটা তো কমন, তো ওটা তো ইকুয়াল হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হবে এডিবি আর হ্যাঁ এডিবি আর এডিসি তে হবে, কারণ দুটোই 90 ডিগ্রি।
অবশ্যই, তার মানে কি হলো, দুখানা অ্যাঙ্গেল তুমি ইকুয়াল পেলে আর একখানা সাইড ইকুয়াল পেলে, হ্যাঁ বুঝে গেল? হ্যাঁ তাহলে তুমি ওখান থেকে বলতে পারছো যে প্রথম পার্টটা হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ এবার মানে সেকেন্ড এস পার্টটা, এর কংগ্রুয়েন্স ক্রাইটেরিয়া অনুযায়ী তাহলে কংগ্রুয়েন্স তো বেরোচ্ছে। হ্যাঁ অবশ্যই, তাহলে সেকেন্ড পার্টে কীভাবে করবে? সেকেন্ড পার্টটা মানে গিভ রিজন, কি বলছো? মানে রিজন দিতে বলে যেটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হোয়াই, হুম 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 কারণ হুম। আহ, আহ, এটা এস এ কংগ্রুয়েন্স এর জন্য এটা মিলছে, মানে এস এ কংগ্রুয়েন্স এর যে রুলটা সেটা হুম। অনুযায়ী তো মিলে যাচ্ছে, ওই জন্যই কংগ্রুয়েন্ট। ওটা কি বলা হয়? কারণ ওটা বলা হয় দুটো আমরা, মানে করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলতে পারি না আমরা? ওটা বলবে যে বাই দ্য করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এইভাবে বলবে, বা এরকম বলবে বাই, এখানে লিখবে একটা জিনিস যে বাই সিপি সিটি, ঠিক আছে, বাই সিপি সিটি আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু হবে এসি, বুঝে গেল? হ্যাঁ এই শর্মিষ্ঠা বুঝতে পারলে? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ, এবার দেখো যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, চলে যাও তোমার এক্সারসাইজ না, তার আগে তুমি চলে এসো, যারা বলি তার আগে একটা প্রবলেম করবো, এটা খুব ইন্টারেস্টিং প্রবলেমটা, ঠিক আছে, একটুখানি চোখ কান খোলা রাখবে। দেখো, আহ, একটা ফিগার দেওয়া আছে, ঠিক আছে, ফিগারটা যে এরকম, যে একটা ফিগার দেওয়া আছে এরকম, এরকম দেওয়া আছে ফিগারটা, ঠিক আছে। এবার দেখো এটা বলা আছে কীরকম, যে গিভেন দেওয়া যাবে, গিভেন বলছি, হ্যাঁ, এখান থেকে বার করবি কিন্তু গিভেন কী দেওয়া আছে দেখো, গিভেন দেওয়া আছে যে ডিএটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এবি, ঠিক আছে, এবি, আর সিবিটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এবি, অ্যান্ড কি না এসি ইকুয়াল টু হচ্ছে বিডি, এসি ইকুয়াল টু বিডি, ঠিক আছে। তাহলে আমাকে বলো, এখানে আমাকে বলো কী কী পেতে পারো। এখানে তোমাকে দেখাতে হবে এক নাম্বার যেটা তোমার ট্রায়াঙ্গেল, মানে টু প্রুভ আর কি, টু প্রুভ, ঠিক আছে, বা টু শো বলতে পারো। কী করতে হবে না, ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্ট টু অ্যাঙ্গেল বি এ ডি, এক নাম্বার, এটা এটা মিনিংফুল কিনা, এটা ঠিক কিনা দেখাতে হবে আর কি, এক্সামিন করতে হবে। বা দু নম্বর হচ্ছে কি না, ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এ বি ডি, বুঝে গেল? মিনিংফুল মানে কি বলতে চাইছো, which of the statement is মানে meaningful? স্টেটমেন্টগুলো ঠিক কিনা, মানে স্টেটমেন্টগুলো ট্রু কিনা আর কি, ঠিক আছে, বুঝে গেল? মানে হ্যাঁ মিনিংফুল মানে হচ্ছে ট্রু কিনা, সত্যি কিনা আর কি, যেটা আমি যেটা লিখছি সেটা সত্যি কিনা, তোমার যাচাই করতে হবে আর কি। উম,
হ্যাঁ, তো ফার্স্ট স্টেটমেন্টটাকে মিনিংফুলি। বলো কেন বলো। কারণ বিএডি আর এখানে দুটোই রাইট অ্যাঙ্গেল, কারণ বি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি হুম দুটোই হচ্ছে রাইট আর অ্যাঙ্গেল। একটা তোমাকে বলা আছে, আর আরেকটা বলি তোমাকে, ইকুয়াল পার্টগুলো বলতে হবে। থ্রি ইকুয়াল পার্ট কী কী আছে এখানে, এখানে বলেছে যে স্টেট থ্রি পেয়ার অফ ইকুয়াল পার্টস, মানে স্টেট করতে বলছে আর কি। এখানে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এটাতে 1 নম্বর কোশ্চেনে গেল, মানে এ বি এটা, আর 1 নম্বর কোশ্চেনে 2 নম্বর কোশ্চেন হচ্ছে, মানে ধরো এটা 2 নম্বর ছিল, এটা 1 নম্বর ছিল, 1 নম্বর বলা হয়নি গো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এরকম যে স্টেট থ্রি পেয়ার অফ ইকুয়াল parts in triangle ABC and triangle DAB, মানে এই যে তোমার ABC যে ট্রায়াঙ্গেল আছে, ABC যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার ইকুয়াল পার্ট কোনগুলো আছে আমার বলো, প্রথম বলো আগে। একটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা বললাম ডিএবি আর বি, সরি এবিসি, এই দুটো এই তো অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর মানে একটা হচ্ছে তো ডিএ আর সিবি, দুটো ইকুয়াল সাইড। ডিএ আর সিবি, তুমি কি বলছো? ডিএ সিবি ইকুয়াল, ডিএ আর সিবি তুমি কি করে বলছো ইকুয়াল, আমাকে বলো। তোমার তো বলো না কিছু, বলা আছে কি? এখানে তো গিভেন এস ইকুয়াল টু বিডি বলা আছে। এসি গুলো বিডি বলা আছে না, এসি গুলো বিডি বলা আছে, তো তাহলে তুমি এটা বলতে পারো, হ্যাঁ এটা এসি তো গুলো আলাদা। তুমি এসি গুলো বিডি বলতে পারো। অ্যাঙ্গেল এ ইকুয়াল টু যে অ্যাঙ্গেল বি, আর একটা কি পাচ্ছ 2 নম্বর হচ্ছে যে এসি ইকুয়াল টু বিডি, এটা গিভেন দেওয়া আছে, তাই না? এটা গিভেন তো। আর এই অ্যাঙ্গেলটা এটা পারপেন্ডিকুলার, মানে এডি পারপেন্ডিকুলার টু এবি অ্যান্ড বিসি পারপেন্ডিকুলার টু এবি, সেই জন্য এটা 90 ডিগ্রি। আর 3 নাম্বার কী হবে? 3 নাম্বার হচ্ছে দেখো এবিটা কমন সাইড, এবি ইজ কমন। বুঝতে গেলে কি বললাম? হ্যালো, হ্যাঁ এবিটা কমন তো, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমাকে এবার সেকেন্ডটা বলো যে এটা কীভাবে প্রমাণ করবো যে এবিসি ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট হবে বিএডি এর সাথে, মানে এবিসি ট্রায়াঙ্গেলটা বিএডি ট্রায়াঙ্গেলের সাথে কি করে কনগ্রুয়েন্ট হবে আমাকে বলো। এবিসি আর এবিডি একই তো ট্রায়াঙ্গেল দুটো, মানে বিএডি আর এবিডি। ওটা একই, ওটা আমার ইয়েতে প্রবলেম হয়েছে, লিখতে প্রবলেম হয়েছে, এটা বাদ দাও, ঠিক আছে? এটা বাদ দাও, তুমি প্রথমটা বলো না। হ্যাঁ, প্রথম দুটো তো কনগ্রুয়েন্ট, কারণ দুটো সাইড তো আমরা পাচ্ছি। বিডি আর সিএ একটা সাইড, এডি আর সিবি একটা সাইড, আর একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রির দিকে আছে। ঠিক আছে, হয়ে গেছে পুরোটা। তো সুইয়ে বুঝতে পেরেছ ওই শর্মিষ্ঠা? হ্যাঁ, এটা কমন সাইড বলে ওকে বললো ডিএ আর সিডি ইকুয়াল, হ্যাঁ 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 এবিটা কমন বলে আছে। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে সাইড অ্যাঙ্গেল, মানে সাইড এই রুল ফলো করছে, বুঝে গেল? স্যার আপনি আর এই কেসটা এক্সপ্লেন করুন, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড। কোনটা?
আর ও এইচ আচ্ছা এস, আচ্ছা আচ্ছা, রাইট অ্যাঙ্গেল বুঝতে বুঝতে হাইপোটেনিউস। পেরেছি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওটা তোমার একই তো, সেম কেস। ওটা তোমার এর অ্যাপ্লিকেশন যেটা এখন তুমি করছো না, ওটা তারই অ্যাপ্লিকেশন। ধরো কি বলছি, মানে তোমার যদি ধরো এরকম হয় যে একটা রাইট অ্যাঙ্গেল হয় আর একটা যদি বেসটা ইয়ে হয় আর কি, তাহলে হাইপোটেনিউসটা ইকুয়াল হয়ে যাবে আর কি। মানে এটা যে এরকম টাইপের, বলে দাও, এটা একটু বলবি, হ্যাঁ লিখে নাও, আর এইচ এস, লেখো যে এটার নাম হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড, কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়া, ঠিক আছে। এটা কী হবে দেখো, এটা স্টেটমেন্টটা এরকম যে টু রাইট অ্যাঙ্গেল triangle, two right angle triangles are congruent if the hypotenuse and one side of one triangle are equal to the hypotenuse and one side of the other triangle মানে হচ্ছে ধরো এই একটা ট্রায়াঙ্গেল, তো এ বি সি, ধরো এই একটা ট্রায়াঙ্গেল, এ বি সি, সরি এটা হলো না গো, এরকম ধরো এটা পি কিউ আর, মানে এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা, এই এবিসি ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস আর বেস যদি আদার ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস বেস যদি ইকুয়াল হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে কনগ্রুয়েন্ট। যদি এই দুখানা ট্রায়াঙ্গেলই যদি তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, বুঝে গেল? তার মানে কি, তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা মানে তুমি একটা কোণ ইকুয়াল বলছো, তো তুমি তো একটা কোণ 90 ডিগ্রি বলে দিচ্ছ। মানে এই এবিসি আর পিকিউ যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে দুজনেই একটা কোণ 90 ডিগ্রি, বুঝে গেল? তাহলে তোমার এই দুখানা ট্রায়াঙ্গেলেরই একটা করে কোণ তো ইকুয়াল, তাহলে তোমার পড়ে থাকলো কি, আমি যদি দেখাতে পারি দুখানা সাইড ইকুয়াল, তাহলে হয়ে যাবে। সেই জন্য আমি দেখো এখানে বলছি কি, তাহলে এর হাইপোটেনিয়াস আর এর হাইপোটেনিয়াস সেম, আর এর বেস আর এর বেস সেম, বাস তাহলে হয়ে গেল। বা তুমি বলতে পারো যে এর হাইপোটেনিয়াস আর এর হাইট সেম, যে কোনো একটা কন্ডিশন তুমি লাগিয়ে দাও চেঞ্জ করে দিয়ে, তাহলে তো হয়ে যাবে। বুঝতে পারলে কি বলছি আমি? বুঝতে পারলে? শর্মিষ্ঠা, একটু ক্লিয়ার হলো না, মানে হাইপোটেনিউস বা যে কোনো একটা বলে দেব। সুপ্রবুদ্ধ বলো। এটা মানে এক্সপ্রেশন যে আপনি লিখলেন না, ওটা একটু ক্লিয়ারলি একটু এক্সপ্লেন করে দেবেন? মানে হচ্ছে যে লিখলেন এখানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড, এখানে দেখো রাইট অ্যাঙ্গেল মানে কি, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে
তোমার 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, যে কোনো একটা ট্রায়াঙ্গেলকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো যদি তার একটা কোণ 90 ডিগ্রি হয়, বুঝে গেল? তার মানে দুখানা ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে একটা কোণ 90 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল তো সমান হচ্ছে না, একটা অ্যাঙ্গেল তো সমান হচ্ছে, কারণ এ বি সি আর পি কিউ আর দুজনেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে কি এর একটা কোণ 90 ডিগ্রি হবে, এরও একটা কোণ 90 ডিগ্রি হবে, বুঝে গেল? আরে হ্যাঁ কি না? হ্যাঁ। হুম। আর দেখো আর কি না, এই এই ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিয়াস আর এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস সেম বলছে। তার মানে তাহলে কি একখানা সাইড ইকুয়াল হলো, তার মানে কি একটা অ্যাঙ্গেল ইকুয়াল একখানা সাইড ইকুয়াল, আর কি বলা আছে, তাহলে হাইপোটেনিয়াস সেম আর একটা সাইড সেম হবে, সেটা বেসও হতে পারে আর হাইটও হতে পারে, বুঝে গেল কি বললাম আমি? হুম। তাহলে এখানে অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে একটা কন্ডিশন হোল্ড করলো। হাইপোটেনিয়াস সেম মানে হচ্ছে তোমার এই এসি আর এই পি আর সেম হবে। আর সাইড মানে হচ্ছে তোমার হতে পারে সেটা বেসও হতে পারে, সেটা তোমার হাইটও হতে পারে। হুম। তোমাকে যে কোনো একটা দেখাইলেই হবে সমান। তুমি যদি ভাবো না আমি RHS রুল ফলো করব কোণগুলো দেখানোর জন্য, তাহলে তোমাকে একটা কোণ 90 ডিগ্রি দেখাতে হবে, আর ওই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস গুলো ইকুয়াল দেখাতে হবে, দুখানা ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস ইকুয়াল হবে। আর একটা হচ্ছে তোমার যে কোনো দুখানা মানে হয় হাইট না হয় বেস তোমাকে দেখাতে হবে ইকুয়াল হচ্ছে, বুঝে গেল? হ্যাঁ। বাস হয়ে গেল। আবার কি, এবার বলো কোথায় প্রবলেম হচ্ছে? এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুপ্রবুদ্ধ? হ্যাঁ স্যার, আমার আচ্ছা এবার এক্সারসাইজ শুরু করবো। দেখো এক্সারসাইজ শুরু করো এক্সারসাইজ, ঠিক আছে? এক্সারসাইজ স্টার্ট করে দাও, আর যদি আটকায় আমাকে বলো, বুঝে গেল? ঠিক আছে শর্মিষ্ঠা, হ্যাঁ স্যার, হ্যাঁ। কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে? আর যদি না থাকে আমি কিন্তু শেষ করবো আর কি। বেশ, আমি তোমার রেকর্ডিং বন্ধ করছি, ঠিক আছে? সুপ্রবুদ্ধ? সুপ্রবুদ্ধ? হ্যাঁ স্যার, আমি এক্সারসাইজ করা শুরু করছিলাম। হ্যাঁ স্যার, আমি এখন আচ্ছা বেশ।